আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা, যারা আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যে ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন ভাইয়া ও আপুরা ভিজিট করছেন, আমি বলবো যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন। এই তো আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কোথায় যাচ্ছি বলেন তো? আসলে কোথায় যাচ্ছি আর আর সেটা আপনারা এখনই দেখতে পাবেন। তো ঈদের নানান ঝামেলায় কিন্তু ঈদের বাজারগুলো করা হয়নি, মানে বাজার ছিল তাও কিছু কিছু লাগবে। তো তো যেগুলো বাজার ছিল সে তা দিয়ে চালিয়ে নিয়েছি। তো মুদাসসিরের বাবাকে বললাম, তো এখন তো এত একটা ঝামেলা নেই, কাজ তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঈদের কাজ। তো চলো আজকে একটু আমরা বেরিয়ে আসি আর তুমিও বাজারটা করে নিয়ে এসো। তো মুদাসসিরের বাবার সাথে কিন্তু আমরা মা ছেলেও বের হয়েছি। তো মুদাসসিরের বাবা বাজার করেছে আর আমরা মা ছেলে কিন্তু একটু অন্য কিছু টুকটাক কেনাকাটা করেছি আর আমরা একটু বেরিয়েছিলাম। আর মুদাসসির কিন্তু জার্নি করতে বেশ পছন্দ করে, রিক্সা জার্নি বা সিএনজি জার্নি বা যে কোনো গাড়িতে জার্নি করতে মুদাসসিরের বেশ ভালো লাগে। তো এই তো আমরা কিন্তু কেনাকাটা করে বাসায়ও চলে এসেছি। এটা হচ্ছে গতকাল বিকেলে গিয়েছিলাম। তো এই তো দেখেন, তো ঘি নিয়ে এসেছি, এখানে হাফ কেজি ঘি আছে। তো এটা হাফ কেজি ঘি আর যা যা আনুষঙ্গিক সদাইপাতি সব কিছু কিনেছি আর সব কিছু অল্প অল্প ছিল, তাই ঈদের আগের দিন আর করা হয়নি, তাই একটু লেট করেই করলাম। এই তো সার্ফ এক্সেল সেটা 1 কেজি ছিল আর ফার্স্ট ওয়াশ পাউডারটাও 1 কেজি ছিল। আর এ তো মুড়ি মুড়ি কিছু বাসায় ছিল তাও কিছু নিয়ে আসলাম, কারণ কুরবানিতে মুড়িটা একটু বেশিই লাগে। আর এটা তো এটা স্টিলের ছোবা 2টা কিনেছিলাম। আর এই তো শুকনা মরিচ, কাঁচা জিরা, এটা হচ্ছে শাহি জিরাটা, যেটা শাহি একটা জিরা আছে সেটা সেটা অল্প কিছু পরিমাণ নিয়েছিলাম। আর এটা হচ্ছে সরিষা, সাদা সরিষাটা। আর এটা হচ্ছে পাঁচফোড়ন, তো এনে রাখলাম, যে কোনো প্রয়োজনে লাগতে পারে। আর এই তো কাজু বাদাম। আর এটা হচ্ছে এলাচ আর লবঙ্গ, বাসায় এলাচ লবঙ্গ অনেকগুলো আছে তাই অল্প কিছু মুদাসসিরের বাবাকে বলেছি অল্প কিছু কিনো। আর এই তো সাদা তিল, তো কোনটা কত দাম সেটা একটা কাগজে লিখিয়ে দিয়েছে। তো মুদাসসিরের বাবার পকেটে আছে সেটা সেটা ডিটেলসে বললাম না, আমার যে আপুরা বাজার করে তারা তো এগুলোর বাজারের রেটটা ভালো করেই জানে, তাই আর বলছি না। আর এটা হচ্ছে আখরোট বাদাম। আর এটা হচ্ছে দারচিনিটা, তো বাসায় দারচিনি কম ছিল তাই দারচিনিটা একটু বেশি করে নিয়েছি।
আর এই তো এই বাজারগুলোই করে নিয়ে এসেছে মুদাসিরের বাবা, তো সাথে আমরা ছিলাম। এই তো বাজারটা আমি এখন গুছিয়ে নিব। তো কিছু কন্টেনার খালি করে রেখেছিলাম, তো সেগুলোতে এখন আমি বাজারগুলো গুছিয়ে রাখবো। আসলে ঈদের এই কয়টা দিন প্রচুর কাজের চাপ যাচ্ছে, তো এই ফাঁকে কিন্তু আমরা বাজার করে নিয়ে আসলাম। বাসায় কিন্তু মেহমানও আছে, আর কি বলবো, ঈদের সময় তো মেহমান থাকেই। আর আস্তে আস্তে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করব। আর এখন যেহেতু বাসায় মানুষ আছে, ভয়েস ওভার দিতেও কষ্ট হচ্ছে। আর এতে দেখেন আমি দইয়ের সাথে কিছু চিড়া ভিজিয়ে রেখেছিলাম, তো চিড়া ধুয়ে পরিষ্কার করে দইয়ের সাথে মিক্স করে এখন হালকা নাস্তা করে নিচ্ছি। এখন সকালবেলা, তো হালকা নাস্তা করে দই চিড়া খেয়ে এখন দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি। তো দুপুরে আজকে কী কী রান্না করি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো প্রথমে আমি মসুর ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর আরেক পাশে কড়াইতে আমি পেঁয়াজ ভেজে নিলাম। এখন পেঁপে ভাজি করে নিয়েছি, তো এখন পেঁপে ভাজি করব। তো ভাবলাম গরুর মাংস খাওয়া হচ্ছে, সাথে যদি একটু পেঁপে ভাজি হয় তো ভালোই লাগে। এই তো আমি একটু হালকা মশলা আর সাথে কিছু কাঁচামরিচ চেরি করে দিয়েছিলাম, মানে ফালি করে দিয়েছিলাম। আর এই তো এখন নিয়ে নিচ্ছি। পেঁপে ভাজিটা আমার কাছে কিন্তু বেস্ট লাগে, তবে ডিম দিয়ে পেঁপে ভাজিটা করলে আমার কাছে বেশি ভালো লাগে, কিন্তু মুদাসির বাবা ভাজিতে ডিম দিলে আবার খেতে চায় না, এর জন্য ডিম দিব না। আর আমরা গৃহিণীরা কিন্তু রান্না বান্নার সময় নিজেদের হাজব্যান্ডরা কি পছন্দ করে সেটাই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকি। এই তো আরেকটা কড়াইতে আমি একটু তেল দিয়ে নিলাম। এখন কিছু পেঁয়াজ ভেজে নিব। যেহেতু ডালটাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি, এখন ডালটাকে আমি বাগার দিব। তো আমার আপুদের ভাইয়াদের ঈদ কেমন কাটলো ভিডিওতে অবশ্য দেখলে বুঝতেই পারবো। তবে মাঝে মাঝে অনেক ব্যস্ততার সময়ে যাচ্ছে যে সম্পূর্ণ ক্লিয়ার করে দেখতে পাচ্ছি না। আর মুদাসির কিন্তু পাশে অন্য রুমে আছে, আমি ভয়েস ওভার করছি, তো সে একটু পর পর আমাকে ডাকছে, এই জন্য আওয়াজ হচ্ছে। প্লিজ শব্দ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর আমার আপু ভাইয়াদের কাছে আমার একটা কথা, আমার প্রতিদিনকার ব্লগগুলোতে যদি আমার কথা দ্বারা আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, প্লিজ নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আজ হয়তো ক্ষমা চাইতে পারছি, এমন একদিন আসবে ক্ষমা চাওয়ার সময়টুকু পাবো না, কারণ মানুষ মাত্রই কিন্তু মরণশীল। আর এই তো আরেকটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম, আর সরিষার তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজের মধ্যে আমি কিছু তেজপাতা আর কয়েকটা দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। তো মূলত আমি এখানে কলিজা, ফেপসা আর হচ্ছে তিল্লি, তো সেটাকে আমি ভুনা করব। আর এখানে কাঁচা জিরা বাটা, গরম মশলা বাটা আর হচ্ছে আদা রসুন বাটা, এটা হচ্ছে শিলপাটায় বেটে নিয়েছি। তো বাটা মশলা দিয়ে কিন্তু কলিজা ভুনা করলে খেতে কিন্তু অসাধারণ হয়। তো আমি কিন্তু কলিজাটা ভুনা করার সময় বেশিরভাগ সময় বাটা মশলা দিয়েই ভুনা করি। তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো ঈদের দিন কিন্তু আমি কলিজা ফ্যাপসাটা রান্না করিনি, কারণ কলিজা ফ্যাপসা রান্না করতে হলে একটু প্রসেস করে রান্না করতে হয়, কারণ কলিজা ফ্যাপসা থেকে কিন্তু একটা কালো পানি বের হয়।
ময়লা বের হয়। আর এজন্য আমি ঈদের দিন গরুর মাংস রান্না করেছিলাম, তো আপনাদের সাথে সেই ভিডিও অলরেডি আমি শেয়ার করে দিয়েছি। আর আজকে আমি কলিজা ফ্যাপসা ভুনা করব। আর কুরবানির কলিজা ফ্যাপসা তিল্লি একসাথে মিক্সড করে রান্না করালে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এই তো আমি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এখন মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কলিজাটাকে কিন্তু আমি গরম পানি দিয়ে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি প্রসেস করে। তো অন্য একদিন কলিজা আমি কিভাবে প্রসেস করি সেটাও শেয়ার করব। তো এই তো এখন মশলার সাথে কষানো মশলার সাথে কলিজাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু খাবার পর ভয়েস ওভার করেছি, তো বলছি কলিজা ভুনাটা কিন্তু খেতে অসাধারণ লেগেছিল। আর কোরবানির মাংস, কোরবানির কলিজা ব্যবসা তো খেতে কিন্তু স্বাদ অনেক হয়। তো এই তো আমি কিন্তু কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেহেতু আমি একটু ঝাল ঝাল খেতে বেশি পছন্দ করি। তো আমি আজকে অনেক সমস্যার মধ্যে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি। তো একদিকে মুদাসির দুষ্টুমি করছে, অন্যদিকে বাসায় মেহমান আছে। যাই হোক, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো কলিজা ফ্যাপসাটাকে কিন্তু কসাইরা যেভাবে কেটেছিল, তো বাসায় এনে সেই ফ্যাপসা কলিজা আর তিল্লিকে আমি কিন্তু আরেকটু ছোট ছোট করে কেটে নিয়েছি। মুদাসের বাবা একটু ছোট করে কেটে নিয়ে খেতে বেশি পছন্দ করে। তো আজকে দুপুরে খাবারের মেনু ছিল আমাদের ভাত, পেঁপে ভাজি, ডাল আর গরুর কলিজা ফ্যাপসা ভুনা। তো ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।